দীর্ঘ কয়েক মাস বেতন না পেয়ে এবার আন্দোলনে নামল ভিআরপি কর্মীরা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের ভিআরপি কর্মীরা বকেয়া বেতনের দাবিতে সোমবার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন প্রদান করল। বিডিও অরিজিৎ গোস্বামী বলেন, এই ব্যাপারে আমি জেলা প্রশাসনের কাছে জানিয়েছি। ভিআরপি বন্ধুরা আমাদের প্রশাসনের কাজের ক্ষেত্রে একটি অবিচ্ছেদ্য অংশ। ওনাদের দাবি দেওয়া নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব। যত দ্রুত সমস্যার সমাধান করা যায় তার চেষ্টা করব। আন্দোলনকারীদের দাবি, আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি আমাদের বকেয়া টাকা দেওয়ার জন্য। আমাদের দাবি না মানলে এরপর বৃহত্তর আন্দোলনে সামিল হব। ব্যুরো রিপোর্ট, বাংলা টাইম। আমরা আন্দোলনটা বৃহত্তর আন্দোলন নিয়েছি এই কারণে, আমাদের বিডিওকে জানিয়েছিলাম চিঠি করে, আজ থেকে 9 দিন আগে, কোনো উত্তর পাইনি। তাই আজকে আমরা সবাই মিলে 120 জন এসেছি। এই আন্দোলনের বিষয়ে বলতে চাইছি, এই আন্দোলন যদি আজকে আমাদের সঠিকভাবে বার্তা না দেন, তাহলে কাল থেকে আমরা এখানে অবস্থানে বিক্ষোভ বসবো এবং আমরা চেষ্টা করব যতদিন পর্যন্ত আমাদের সুরাহা না হচ্ছে আমরা আমারও অনশন চালাবো। তাই মুখ্যমন্ত্রীকে আবেদন করছি, এই বার্তা আপনাদের মধ্যে বলতে চাইছি, আমাদের টাকা পাইনি একদিন ধরে, টাকা যাতে আমরা পেয়ে যাই তার আবেদন রাখছি মুখ্যমন্ত্রীর কাছে। 10 লক্ষ টাকা বাকি রয়েছে। সেই সময় এমন পরিস্থিতি হয়েছিল, এখানে তারা উপস্থিত রয়েছেন, 2 জন ছেলের, তার মা ক্যান্সার, তারা অর্থের অভাবে চিকিৎসা করতে পারেনি। তৎকালীন সময়ে তিনারাও চলে গেছেন, কিন্তু সেই সময় কৌশিকবাবু ছিলেন। কোনোভাবে সেই পরিবারকে 20,000 করে 2 জনের পরিবারকে আমরা তুলে দিয়েছিলাম। শুধু সেই পরিবারের ক্ষেত্রে আমরা সাহায্য করিনি। যখন বন্যা কবলিত এলাকা কোভিড পিরিয়ড চলছে, আমাদের এগরা 2 ব্লক সংগঠনের পক্ষ থেকে মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তহবিলে আমরা 25,000 টাকা আমরা অর্থনৈতিক আমরা চেক দিয়েছিলাম। যাই হোক, স্যার এক্ষুনি আপনাদের সামনে আপনার উপস্থিত আছেন, বলে গেছেন যে বিষয়টা একটু কিভাবে আলাপ আলোচনার মধ্যে যে সমাধান করা যায়। যদি সমাধান হয় এখানে ভালো, নচেত আমরা আমাদের সেই আমাদের সংগঠনের সভাপতি প্রদীপবাবু এখানে উপস্থিত রয়েছে, তিনিও বিভিন্ন জায়গায় বিভিন্ন লেভেলে তার বার্তাগুলো পৌঁছে দিয়েছে। তার থেকে বলতে পারি, এগুলা 2 ব্লকে আমাদের যে ভিআরপি এবং ভিভিডিসিপি টিম আছে, সেই টিম খুব ভালো টিম। তাদের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করি, তারা আমাদের বিভিন্ন কাজে আমাদের সঙ্গে থাকে এবং বর্তমানে আমাদের বেশ কিছু ডেভেলপমেন্টের প্রোগ্রাম চলছে, যাতে আমাদের ভিআরপি বন্ধুরা, ভিভিডিসিপি বন্ধুরা ইনভলভ আছেন। ওরা আজকে যে ডিপোজিশনটা দিয়েছে সেই বিষয়ে অলরেডি লিখিত আকারে আমাদেরকে জানিয়েছিল এবং আমরা সেটা জেলা প্রশাসনের কাছে, সাব ডিভিশনের কাছে জানিয়েছি। যেটা আমাদের বক্তব্য, 2019 সাল থেকে আবাস যোজনার যে সার্ভে ওনারা করেছেন দীর্ঘদিন ধরে, সেই টাকাটা ওনাদের কিছু বাকি আছে। যদিও আমার যেটুকু জানা, আমাদের জেলার যে সমস্ত ব্লকগুলি আছে তার মধ্যে আমাদের ব্লকের সম্ভবত এই ডিউটা সবথেকে কম এবং যে সময় এই ধরনের আমরা ফান্ড পেয়েছি সেই সময় সেই ফান্ড আমরা 24 ঘন্টার মধ্যে ওনাদেরকে দিয়ে দিয়েছি। কাজে আমাদের ব্লক অফিসে ব্লক প্রশাসনের তরফ থেকে কোনো রকমের কোনো ফান্ড আটকে রাখার নেই। আমরা যা পেয়েছি জেলার থেকে সেই সমস্ত ফান্ড ওরা পেয়ে গেছে। সেই বিষয়ে আমাদের ভিআরপি বন্ধুরাও সহমত। যেটা আমাদের বাকি আছে সেটা অনেক দীর্ঘদিনের বাকি, ওরা ওদের মতো করে বলেছে, বিভিন্ন জায়গায় বলেছে। আমিও চেষ্টা করছি ব্লকের তরফ থেকে লিখে পাঠানোর জন্য, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য, কথা বলে যত শীঘ্রই সম্ভব এই বিষয়টিকে মিটিয়ে ফেলা যায় এবং তাদের যা প্রাপ্য আছে সেগুলো যেন দেওয়া যায় সেই বিষয়ে ব্যবস্থা করছি। আমাদের ভিআরপি বন্ধুরা, আবারও বলবো, তারা আমাদের ব্লকের যে টিম, ব্লক প্রশাসনের যে অঙ্গ, তার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। তারা ভালো থাকুক। তাদের হয়তো কিছু দাবি দেওয়া আছে, সেগুলো পূরণের জন্য আমি অন্তত যথাযথ ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করছি।